ফেসবুকে হাহা রিয়েক্টকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত 10 জন। বিস্তারিত দেখুন জুনায়েদ কামালের রিপোর্টে। নোয়াখালীর সদর উপজেলার ৯ নং কালাদরব ইউনিয়ন উত্তর ষোলকিয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের চৌরাস্তা বাজারে গেল ২৫ মে শনিবার সন্ধ্যা ৮টার দিকে ফেসবুকে হাহা রিয়েক্টকে কেন্দ্র করে হৃদয় ও রায়হান নামক দুই কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে সালিশি বৈঠকের মাধ্যমে সমাধান করে দেয়। সালিশি বৈঠকের রায় রায়হানের পরিবারে পছন্দ না হওয়ায় রায়হান ও তার মামা লিটন, মামাতো ভাই জাবেদ সালিশি বৈঠকের কিছুক্ষণ পরেই হৃদয় ও তার আত্মীয় স্বজনদের ওপর বাজারের পাশে থাকা ইটের স্তূপ থেকে ইট ছুড়ে মারতে থাকে। ছুড়ে মারা ইটের জবাব দিতে গিয়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় উভয় পক্ষ নোয়াখালী সুধারা মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন। আমার নাম হৃদয়, কালাদরব ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড চৌরাস্তা বাজার। গতকালকে রাত্রে এখানে আমার বন্ধু আছে এলাকার, ওর বিগত 1 মাস আগে আমাকে ফোন দিয়ে ট্রিটমেন্ট দিয়েছে। তারপরে আমাকে নানাবিনা অনেক কথা বলছে। ওর নাম কি? ওর নাম হচ্ছে রায়হান, ওর বাড়ি হচ্ছে আন্ডারসর। তারপরে ও আমাকে অনেক গালিগালাজ করার পর আমি কিছু বলি নাই। তারপর আমার কয়েকটা বন্ধু জানে, আমি সব বন্ধুরা জানাইছি যে না বন্ধুটা এটা আমার সাথে এইভাবে করছে। এরপরে এবারে আমি ফেসবুক কোনো আমার ভিডিও ছাড়লে আমার কাছে এখনো মানে এগুলো প্রমাণ আছে। আমার যতটা পোস্ট করছে হারিক মারে আমি সব কিছু স্ক্রিনশট করে রেখে দিচ্ছি। এটার পরে কালকে এই এলাকাটা আছে, রাত আসার পর কালকে আমি হেরে ধরছি। ধরার পরে যে কথার ভিতরে আমার আঘাত করছে, আমি হেরে আঘাত করছি। এটার ভিতরে আমার বাকি বন্ধুগুলো আসে আমাদেরকে মিটমাট করে দিচ্ছে। আমার চাচা আছে, মেম্বার আছে, সবাই আমার চিনেছে, আমার সবাই মানে মিট করে দিচ্ছে। মিট করার পর কিছুক্ষণ পরে বাজারে এনে আমার চাচা মেজে মানে এখান থেকে ওই দিকে যাই দিচ্ছি। ওনার নাম হচ্ছে আবতার, উনি এখন সদর হসপিটালে আছে। তখন ওনাদের বাড়ির 3-4টা মানুষ বার হয়ে ওনাকে মানে আঘাত করছে। এখন বর্তমানে হসপিটাল আছে। এটার পরে আমার ছোট চাষা উনিও মানে গেছে, ওনারও মার শুরু করছে, মানে এরা যারে পার তারে মারে। তখন আমরা বাজারও ওই মাথা থেকে এদিকে আসছি। আসার পর এখানে সাধারণ পাবলিক আছে, মানুষ আছে। আসার পর ওইখানে ইটের ইয়ে আছে, ওরা ওখানে তারা 8-10 জন ছিল। ওরা ওইখান থেকে মারে ইট মারছে। তারপরে দেখেন আমার কি হয়েছে, এখানে ইট মারছে, তারপরে এইখানে, তারপরে এইখানে হাতে মানে নানা। তারপরে পাবলিকেরও অনেক ক্ষতি হয়েছে, বুঝছেন। এবারে ওরা ইট মারছে, তারপরে এটা নিয়ে আবার আমরা এদিকে দিয়ে পাল্টা জবাব দিচ্ছি। এখান থেকে আমাদেরও আহত হয়েছে, ওনাদেরও আহত হয়েছে, কিন্তু সাধারণ পাবলিকেরও অনেক ক্ষতি হয়েছে। কিন্তু ওনারা ইট মারার কারণে ধরেন আজকে এই বেজালটা কালকে এতটুকু বাড়ছে। আমার নাম কালাদরব ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড। আমি এখানে মারামারি তিনজনকে দেখছি। এরা একটা ফেসবুক পোস্টে পাইছে প্রথম খেলা, তখন আমি ওরকম ছিলাম না। যখন এখানে দ্বিতীয় পোস্টে পাইছি তখন এরা এখানে আসি, এদের উপরে কথা কাটাকাটির মধ্যে এরা লোক ছিল 5 জন, ঠিক আছে। তখন এরা এখানে দাঁড়িয়ে দিছে, এখান থেকে তারা আসি এখানে বসি কথা বলতেছে। কথা বলতে একটা সংঘর্ষ তাদেরকে এদেরকে আহত করছে, পাল্টাপাল্টি মারামারি শুরু হয়ে গেছে। ইট মারার আগে কি ভিতরে ভাঙচুর হয়েছে নাকি? না না না, ভাঙচুর হয়েছে পরে আগে ইট মারছে। লাঠি ছড়া দি দুনো ভাড়ি আত্মপন্ন করো। ইট মারার পরে তারপর এটা ভাঙচুর হয়েছে। হৃদয়ে গালি দিছে, আর হৃদয় হে ঢাকার থেকে গালি দিছে, শালার বুকি দেশ আইলে তোরে খাই গেলাম মানে ফেসবুকের মাধ্যমে। জি, ফেসবুকের মাধ্যমে এই দেশে আসে, এলাকাতে আসে, আর এই ডাক দিয়ে নিছে কি তুই আমারে গালি দিছিস কেন? এবার গালি দিছে তো তুই কি কথা কইছে। দুজনে হাতাহাতি বাজি গেছে, একজনে ঘুষি দিতে 2-3টা দিবে লাগছে। আমি চা দোকান থেকে দৌড় দিই, দুজনে তুমি হারা দিছি। হারা দিবে আর এখানে কি ওকে বেদল সিসিনি মুরব্বীরা আইছে। মুরব্বীরা আসবার পরে এখানে সব মুরব্বীরা ভাঙে দিছে। ভাঙে দিবার পরে এদের লোক আমাদের লোকের জমি লোকের সমস্যা, ওইটা আমাদের আদালতে মামলা চলে, বুঝছেন নি। এগুলো অনেকবার রিপ্লে হয়েছে। তৃতীয়ত হলে সমাজী মানুষও এখানে সালিশ দরবার করি, এখানে আমগরে জমি বুঝে দিছে, এত করে বুঝে দিছে। ফার্দার আমরা এখানে শাটার লাগাইতে আসছি, আর এরা আমাদেরকে আবারও কথা দিচ্ছে। বাধা দিবার এখানে আবার একটা সামান্য একটা বেজাল হয়েছে, ওইটা দারোগা ছোটখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি করতে করতে এতটুকু পর্যায়ে এটার
এটার পরে এরা আবার থানাতে নিয়েছে আমাদের কি 3 বার থানাতে 3 বার আমরা ওসিকে জানাইছি ওসিটা জানাইছি আর ওসি দারোগারে বলছে তুমি এটা নিয়ে কথা ভাঙা ওদের আদালতে মামলা চলে তুমি এটা কোর্টে ভাঙো কেন গতকালকের ঘটনাটা শুধু বলেন জি এটা গতকালের ঘটনা হলো এরা তখন এখানে মারামারি বাজিয়েছে তখন আমরা স্তব্ধ গেছি আমাদেরকে ভাঙে দিবার পরে এদের জায়গা জমি লেছে লোক বেজাল রিটার্ন বলি না ওরা আছে ওরা কয় সালার ভূতকেও ঘিরে কাটিয়ে এলাম এই হিসাবে এই সুযোগে জমি সুযোগ দরলোক ওই লাঠি নিয়ে এলেছে এই সরকারের লাঠি লেছে আগে জানফার লাঠি লই আমাদের বাবুদেরও মানে চিত্তিবন করিয়া লেছে চিত্তিগত হইলেও আমাদের আবুতাইয়ের কাকারে করছে আমাদের রহিম কাকারে এরা করে হাসপাতাল ভর্তি করছে এখন সবাই তারা মানিয়ে এনে লাশ বানা হয়েছে এই লোক ধরার ধরতে যাই আর একটা লোক আহত হয়েছে হাত ভাঙিয়ে লেছে বুঝছেন নি ভাঙে চোখে স্যার এরা এখান থেকে আসি এখান থেকে ইট মারি যা ফাচ্ছে মারছে বুঝছেন মারা লোকে জসিম মাঝি এদের আত্মীয় জসিম মাঝি লাস্টে সদর ভূতের আমার তো আমি যাই ইট মারার লাই মানে কোন একটা এখানে বাজার ভর্তি মানুষ মনে হয় 200-300 বার বড় হলো কত যদি ইটটা না মারে তাহলে কেউ আর আহত হয় না। ডেস্ক রিপোর্ট NNK TV নোয়াখালী।